গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে দেখো রান্না করছি, মেয়েকে ওখানে বসিয়ে দিয়ে আমি রান্না করছি। এই যে মেয়ে বসে আছে, এই যে এখানে শাক করছি, তার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি কি রান্না করলাম। এখানে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, এখানে আছে হচ্ছে একটু ফুলকপি, ওলকপি, গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট, আর এখানে আছে ফুলকপি আলুর বড়ি দিয়ে ঝোল। আর এখানে দেখো বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি তো মেয়ে খুব কান্না করছে, ওকে নিয়ে উপরে যাচ্ছে মানে ঘুম পাড়াতে, আর বাবাকে খেতে দিয়ে ঢেকে দিচ্ছে। বাবা এখনই খেতে বসবে। তারপরে দেখো বাবা খেয়ে দে, এই যে আমার বর এসছে, ও মাকে আনতে যাবে, ও খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, মানে মেয়েকে ঘুম পাড়িয়ে এসছি। তারপরে বাবা দোকানে গেল, তারপরে আমার বর এসছে। এই যে বেগুন ভাজা আধাটা ভাত দিয়েছি, আর আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি আধাটা ভাত। তো গুড আফটারনুন সবাইকে। আজকে ফার্স্ট টাইম জানো আমি আমার মেয়েকে নিয়ে অফিসে গেলাম। আর এই যে চলে এসেছি। অফিস যাওয়ার আগে বিছানাতে রেডি করে বসিয়েছি, আর বিছানা একদম বেড কাভার টাভার দিয়ে পটি করে দিয়েছে। তো চেঞ্জ করে আর আমার বিছানাটা পাতা হয়নি। এখন আমি অফিস থেকে এলাম ওকে নিয়ে, এসে ওকে খাওয়ানোর পরে এই যে দেখো দেখো কি দুষ্টুমি করছে দেখো। আর ছেলেকে এদিকে খাওয়ানো হয়নি, ও এখন কমলা লেবু খাচ্ছে। আর ওইদিকে মা এখনো আসেনি। বললাম যে সকালবেলা বরকে বললাম যে আমার দেওরকে বলে দাও, মানে মামা শ্বশুরের ছেলেকে বলে দাও যে গাড়ি বাসে তুলে দিক, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি চলে আসবে। ও নিজে আনতে যাবে আর কি, কিছু একটা কাজও আছে নাকি কি জানি, ও আনতে যাবে। দেখো আনতে গিয়ে এখনো আসেনি। আমি আজকে এত হ্যারাসমেন্ট হয়েছি ভাবতে পারবে না। যদি মা থাকতো ওর কাছে, আর অফিসে গিয়ে কি বাচ্চা নিয়ে কাজ করা যায়? আর সবাই ওকে কোলে নিচ্ছিল, তারপরে কোনো রকমে এলাম। এবার বাবাকে ফোন করছি, বাবা কোথায়, দোকান ছেড়ে কোথায় চলে গেছে 3-4 ঘন্টার নামে, স্কুটি বানাতে না কোথায় গেছে। কাজের স্টাফটাকে ফোন করলাম যে আমি ভাবছি বাবার সাথে বাড়ি চলে আসবো, সে এত দূর, ওকে কোলে নিয়ে নিয়ে হেঁটে আসলাম। আর কি করা যাবে বলো। এখন ঘুমাবে। এই দেখো দুস্তু দুস্তু হচ্ছে মা। তো দেখতে থাকো ব্লগটি কন্টিনিউ। আর আমার একদমই ভাল লাগছে না, মনে হচ্ছে লো প্রেশার, মানে এমন লো প্রেশার হয়েছে জানো, খুব দুর্বল লাগছে শরীর। তো দেখতে থাকো ব্লগটি। আর এখানে আমি ঘুম পাড়িয়ে নিলাম, দুপুরবেলা হয়ে গেছে এখন, মানে ঘুম পাড়িয়ে নিয়েছি কি উঠে পড়েছে। মেয়েকে ঘুম পাড়িয়ে আমি নিচে গেছি যে খেতে দিতে, এসে দেখি উঠে পড়েছে, ওকে কোলে নিয়ে বসে আছি। এই এক ঝামেলা জানো, যখনই আমি ওর কাছ থেকে যাই উঠে পড়ে। তো তারপরে দেখো সন্ধেবেলা আমার বান্ধবী এসছে, ও অনেকটা দূরেই থাকে আমার বাপের বাড়ির ওখানে, বান্ধবী ছোটোবেলার বান্ধবী আমার। তো পকোড়া নিয়ে এসছে, পকোড়া খাচ্ছি। আর ও চলে গেল, তারপরে মেয়ে উঠে পড়েছে। ওর ঠাম্মির কাছে দিয়ে এসছি, মানে মা এসছে আজকে, ও বর আনতে গেল সকালে, খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে দেখলে ও তখনই আনতে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আজকে আমি যে হ্যারাসমেন্ট হয়েছি ভাবতে পারবে না। কোনো কোনো ব্যাপার থাকে না, মনটা ভীষণ খারাপ থাকে সত্যি কথা বলতে। তো আমারও আজকে সেরকমই একটা দিন। তো সকালবেলা এক হাতে দেখলে কত কিছু রান্না করেছি, কারণ আগের দিন একটা দুটো আইটেম করেছিলাম, বাবার সেটা পছন্দ হয়নি। আর আমার এটা খুব খারাপ লাগে মুখের ওপরে কেউ কিছু যদি বলে দেয় রান্না বান্না নিয়ে। এমনিতেই আমি সবার প্রতি খুব সচেতন, তার উপরে যদি কেউ কিছু বলে না, আমার সেটা খুব মানে লাগে আর কি। তো আজকে অনেকগুলো পদ রান্না করেছি। আর মেয়ে খুব কান্না করছিল, ঝামেলা করছিল, তবুও করে নিয়েছি ফটাফট করে। তো কী বলবো, মানে মেয়েদের জীবনটাই হয়তো এরকম, যতই সবার জন্য কিছু করো কথা শুনতেই হবে, কথা
মানে হজম করতেই হবে, মন খারাপ হবেই, এটাই হলো মেয়েদের সংসারের একটা নীতি। আর আজকে যেন মেয়েকে নিয়ে গেছি হচ্ছে অফিসে গেছিলাম, উপায় নেই, কারণ আমি বলেছিলাম বরকে যে মাকে বলো গাড়িতে তুলে দিতে, তো মা সকাল সকাল চলে আসতো, কিন্তু ওর জেদ, ও আনতেই যাবে, তো চলে গেছে। আর এদিকে 5টা 5:30 বেজে গেছে, আমি কি করব, মানে আমাকেও অফিসে যেতেই হতো আজকে, একজন আসেনি অফিসে। এবার আমি মেয়েকে নিয়ে গিয়েছি, এবার মেয়ে কি শান্ত থাকে, ওখানে গিয়ে কাজ করতে পারি? ও দুষ্টুমি শুরু করে দিয়েছে, এটা ওটা করছে, এর কোলে নিচ্ছে, ও কোলে নিচ্ছে, ওই ফাঁকে আমি একটু কাজ করেছি। তারপরে আমি বাড়ি চলে এসেছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, আর ছেলে বাড়িতে একা ছিল, ওকে রেখে যাওয়া একদমই আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে আমি বাড়িতে এসে মেয়েকে খাইয়ে, খাওয়ানো আধাটা হয়েছে কি ঘুমিয়ে পড়েছে, মানে এত খিদে পেয়ে গেছিলো আর ঘুম পেয়ে গেছিলো। তারপরে সব এদিকে ছেলে ভাত খায়নি, তারপরে বাবাকে ফোন করলাম যে বাবা যে দুপুরে খেতে আসবে, তো আমাকে অফিসে ওখান থেকে নিয়ে আসবে, বাবার আসার পথেই পড়ে আমার অফিস। এদিকে বাবাকে ফোন করেছি, বাবা ফোন ধরছে না, 4-5 বার ফোন করা সত্ত্বেও। তারপরে আমাদের দোকানের স্টাফ একজনকে ফোন করলাম, ও বলল যে বাবা, আমার বর বেরিয়ে যাওয়ার পরপরই নাকি দোকান থেকে বেরিয়েছে, তো সেই 1টা নাগাদ। তো কোথায় গেছে, কোথায় গেছে? তো বলল আমি এখনও খেতে যাইনি, মানে এই নিয়ে একটু ও রাগারাগি করছিল। তারপরে আমি 4টের সময় বাড়িতে এসে যখন মেয়েকে ঘুম পাড়িয়েছি, তখন ফোন করলাম, বাবা কোথায় গেছিলে? তখন হাসছে। আমি বলছি তুমি তো অনেকক্ষণ আগে বেরিয়েছিলে দোকান থেকে। তো আমি তো অফিসে গেছিলাম ওকে নিয়ে, ভাবলাম যে তুমি আসবে, তোমার সাথে আসবো। তো বাবা হাসছে, আমি ভাবলাম তখনই বাবা মিথ্যে কথা বলছে, বলে না আমি আধা ঘন্টার মতো ছিলাম, এরকম বলছে আর কি। তো কী আর করা যাবে বলো, সংসারের হাল এটাই আর কি। এই দেখো, আর আমার ছেলে দিকে বদমাইশি শুরু করে দিয়েছে। দেখতে থাকো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা ঘরে এলে যদি ঘরটা গোছানো না থাকে না, মানে শান্তি লাগে না। দেখো, আর ছেলে বলছে ওর খুব ঘুম পাচ্ছে, ও এখন ঘুমিয়ে পড়বে। কটা বাজে বলো তো? আর টাইম তো এখানে দেখা যাচ্ছে না, দাঁড়াও মোবাইলে দেখে বলছি। এখন বাজে 7টা, তো এখনই ঘুমিয়ে পড়বে। আর আমার পাশের বাড়িতে পুজো হচ্ছে, তো পুজোর ওখানে শাশুড়িকে যেতে বলছে, যাবে। তো ছেলে এখন এখানে শুয়ে থাকুক, আর আমি কিছু কাজকর্ম করি, ঘরটা গুছিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো ব্লগটি। আমার সোনা মায়ের এখন খিদে পেয়ে গেছে, আর এই যে আমার ছেলে সব সোয়েটার ফুল প্যান্ট খুলে নিয়ে ও খেলাধুলো করছে। ওকে এতক্ষণ পড়ালাম, আর ওকে এখন দিয়ে গেল, তো ওর জন্য ঘুম পেয়ে গেছে। সুজিটা রান্না করে নিলাম, আর ছেলেকে দুধ হরলিক্সটা খাইয়ে দিলাম। তো এখন সুজিটা ঠান্ডা করতে দিয়েছি, তারপরে ওকে খাইয়ে দেব, ঘুমিয়ে পড়বে। কিছুদিন হচ্ছে কি বলতো, 2-3 দিন হচ্ছে ও না এখন 3 বেলা ঘুমোয় না, মানে দিনে 3 বার ঘুমোতো, এখন 2 বার করে ঘুমোচ্ছে, কিন্তু অনেকটা টাইম ঘুমোচ্ছে। তো এখন থেকে হয়তো এই রুটিনটাই ওর থাকবে, 2 বেলা ঘুমানোর। আজকে 10:30টায় ঘুমিয়েছে, 1:30টার সময় উঠেছে, বারবার উঠেছে 2 বার। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।